অনেকটা বাধা দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য তাদের বাড়িতে যাওয়া হয়। কোথায়, এটা কোন জায়গায়? এটা বীজপুরে হয়েছে। রাজু সাহানি আর অজিত সিং তার বাড়িতে পুলিশ গেছে। কেন, কি জন্য যাবে? রাজু সাহানি তো একজন নেতা, একজন পরিচিত মুখ। अरे तुम পাটপাড়া তুম লোক কাহিনী বল। স্যার এখনো ক্যান্ডিডেট পৌঁছই নেই, এখনই ঘোষণা করছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, স্ট্রং রুম ভাঙবে খুলবে। কেন, এটা কি ধরনের চক্র? ক্যান্ডিডেট না এলে কি স্ট্রং রুম খোলা যায়? ওইটাই তো বেআইনি ভাবে পুরো দালালদেরকে বসিয়ে রেখেছে এখানে। আপনার এজেন্ট কি ভিতরে ঢুকতে পেরেছেন? না, এখনো ঢুকতে পারেন। এখানে দেখছেন না, সার্চিং চলছে। ভোটে মানে এজেন্ট না ঢোকার আগে শুরু করছে স্ট্রং রুম। হ্যাঁ, বারবার 3বার ঘোষণা হয়ে গেল। এই গিয়ে ওখানে নিশ্চয়ই খুলে দিয়েছে। ভোটে কারচুপি করতে না পেরে কি গণনায় কারচুপি করতে গণনা কারচুপি করার পুরোপুরি প্ল্যান আছে। এরা এইসব কাজই করবে। কেন কেন কিভাবে? ভয় আছে তাদের, তার জন্য এটা করছে। ভাটপাড়ার প্রার্থী পৌঁছয়নি কেন? এই স্ট্রং রুম থেকে কেন ইভিএম? হ্যাঁ, ভাটপাড়া প্রার্থী পৌঁছই নেই, তার আগে ঘোষণা করে দিয়েছে কি আপনারা তাড়াতাড়ি আসুন। এখনো লাইনে আছে, ওদিকে প্রার্থীকে লাইনে দিয়ে দাঁড় করাচ্ছে, আর এদিকে এখানে ঘোষণা করছে।